আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জন্য একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চিকেন রোস্ট রান্না করব। এখানে আমি দুটো চিকেন নিয়েছি। দুটো চিকেনে 8টা মতো রোস্ট হয়েছে। চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে কোনো হলুদ দেইনি, হালকা করে চিকেনগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ রসুন এবং আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এখানে দিব টক দই। তারপর দিব রোস্ট মশলা। রোস্ট মশলা আমি এখানে সবটাই দিব। চিকেন রোস্ট মশলা যদি সবটা দেওয়া হয় তাহলে চিকেনটা খেতে ভালো লাগে। তাছাড়া আমি চিকেন রোস্ট এখানে 8টার মতো নিয়েছি। তারপর দিলাম জিরা বাটা, বাদাম, কাঠবাদাম পেস্ট। তারপর দিলাম সামান্য পরিমাণ মরিচ বাটা। এখানে আমি বাটা মশলাটা ইউজ করছি যাতে টেস্টটা দ্বিগুণ হয়। তারপর সামান্য হলুদ, লবণ এবং লেবুর রস দিলাম যাতে চিকেনটা খেতে টক, মিষ্টি, ঝাল সব ধরনের হয়, ভালো লাগে। তারপর দিলাম গরম মশলার গুঁড়ো। মশলাটা যখন কষানো হচ্ছে, মশলা যখন প্রায় কষানো হয়েই গেছে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তারপর আমি চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু চিকেনে কোনো হলুদ দেইনি। চিকেনটা কিন্তু এত হলুদ হবে না, মশলাতে হালকা পরিমাণ হলুদ দিয়েছি। কষানো যখন প্রায় কিছুটা হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিব যাতে মাংসটাও সিদ্ধ হয় এবং মশলাটাও ভালোভাবে ঢুকে। তারপর এখানে আমি গরুর দুধ পানিতে গুলে দিয়েছি। এখানে যদি গরুর দুধটা দেওয়া হয় তাহলে চিকেন রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ গরুর দুধ কিন্তু মিষ্টি, সেজন্য চিকেনটা খেতেও খুব ভালো লাগে। চিকেন কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি একদম লো হিটে রান্না করছি। হাই হিটে দিলে মশলাটা পুড়ে যাবে নিচ থেকে। একদম লো হিটে আমি রান্না করব। চিকেনগুলো যখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করলাম, দেখুন এটার কালারটা দেখতেই খুব ভালো লাগছে।